জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তুলা রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মহাশিবরাত্রির এই পূর্ণক্ষণ থেকে অর্থাৎ 28শে ফেব্রুয়ারি 2025 থেকে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। এই বিরল বিপরীতমুখী রাজযোগ থাকবে আগামী 14ই মার্চ 2025 দোল পূর্ণিমার দিন পর্যন্ত, যার ফলস্বরূপ কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি এবং শুক্রদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি তুলা রাশি বা তুলা লগ্নেরও জাতক জাতিকাদের ভাগ্যের ক্ষেত্রে বিশেষ কিছু বড়সড় পরিবর্তন আসতে চলেছে। মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে 144 বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত মতে এই মহাশিবরাত্রির পূর্ণ তিথি থেকেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এবং এই বিশেষ দিন থেকেই সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে, সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে পঞ্চমী দৃষ্টি প্রদান এবং আপনার রাশির সপ্তম এবং দশমভাবে পীড়িত থাকা শনি মহারাজ আগামী 7.5 বছরের জন্য তুলা রাশির সপ্তম এবং দ্বাদশ ভাবকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, যার জন্য 28শে ফেব্রুয়ারি 2025 এবং 1 মার্চ 2025 থেকে 14ই মার্চ 2025 দোল পূর্ণিমার দিন পর্যন্ত সময়কালটির গুরুত্ব বেড়েছে অনেকটাই। জ্যোতিষশাস্ত্র বলছে এরপর থেকেই অর্থাৎ মহাশিবরাত্রির এই পূর্ণ তিথির শেষ হওয়ার পর থেকেই সূর্য, মঙ্গল এবং বৃহস্পতি তুলা রাশির সাপেক্ষে পরস্পরের সাথে 180 ডিগ্রি সরল রেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হতে চলেছে সমাসপ্তম যোগ। এই যোগ বিশেষ কিছু রাশির জন্য বিশেষ কিছু শুভ দিনের শুভ সূচনার ইঙ্গিত বয়ে নিয়ে আসতে চলেছে। শাস্ত্র বলছে এ বছরের সমাসপ্তম যোগ তৈরি হয়েছে 26শে ফেব্রুয়ারি 2025 মহাশিবরাত্রির দিন সকাল 9:42 থেকেই এবং এই সমাসপ্তম যোগ থাকবে আগামী 14ই মার্চ 2025 সকাল 8:48 পর্যন্ত। এর প্রভাবে রাশিচক্রের 3টি পজিটিভ গ্রহ সূর্য, মঙ্গল এবং বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন ঘটছেই। তাই তুলা রাশিতে এই সমাসপ্তম যোগের প্রভাবে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো মঙ্গলের পক্ষ থেকে। মঙ্গল কিন্তু আবারও একবার আপনার রাশির জন্য একক যোগ কারক গ্রহ হতে যাচ্ছে। তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ। যেহেতু মঙ্গলকে যে কোনো রাশির সাপেক্ষে প্রেম, বিবাহ, দাম্পত্য, ভালোবাসা, রিলেশনশিপের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়, আগামী 14ই মার্চ 2025 পর্যন্ত মঙ্গল প্রবেশ করছে তুলা রাশির সপ্তমভাবে মঙ্গলের এই প্রবেশ যেমন প্রেম, বিবাহ, দাম্পত্যের জায়গায় পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে, ঠিক তেমনই স্বামী স্ত্রীর মধ্যে রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটি এই সমস্ত জায়গায় বয়ে নিয়ে আসতে চলেছে এক দীর্ঘস্থায়ী স্বাধীন চেতা মনোভাব। যেই সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের প্রেম, ভালোবাসা, দাম্পত্যের জায়গায় নিজেদের মধ্যে মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যেতে চলেছে। বিশেষত প্রেমের জায়গায় হুট করতে রেগে যাওয়া, তর্কে বিতর্কে জড়িয়ে পড়া, নিজেদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হচ্ছিল, কিংবা অনেক সম্পর্ক প্রায় ব্রেকআপের দিকে এগিয়ে যাচ্ছিল, সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সম্পর্কগুলি, সেই জায়গার সমস্যাগুলি বেশ কিছুটা শুভ পরিবর্তন আনতে চলেছে। যেই সমস্ত জায়গায় যোগাযোগ বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিল তাদের ক্ষেত্রে আবারও একবার যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। হারানো কোনো সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা, ইচ্ছা এবং প্রত্যাশা আবারও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে যাদের প্রেমের ক্ষেত্রে মধুরতা বজায় রয়েছে কিন্তু প্রেম থেকে বিবাহের কথা বাড়ির মানুষজনকে জানাতে পারছেন না, মঙ্গলের এই ট্রানজিট কিন্তু আপনাদের তুলা রাশির চিত্ত নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি, প্রেম থেকে পরিণতি প্রাপ্তির শুভ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী পরিবর্তনটি হলো দাম্পত্যের জায়গায়। এই দাম্পত্যের জায়গায় তুলা রাশির মানুষরা প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন, আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা অনেক কিছুই সহ্য করেছেন এবং শ্বশুর শাশুড়ির তরফ থেকেও
নানা রকমভাবে বিভিন্ন চাপ বিভিন্ন প্রবলেম পড়তে হয়েছে তুলা রাশির জাতক হন বা জাতিকা হন, সেই জায়গা থেকে তুলা রাশির সাপেক্ষে সম্পর্কের জায়গাগুলি পুনরায় আবার একবার সুন্দর এবং মধুর হতে চলেছে। নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি কিন্তু আবারও একবার জোড়া লাগতে চলেছে তুলা রাশির সাপেক্ষে। এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক সম্পর্ক আবার একবার জোড়া লাগতে চলেছে। অনেকে তুলা রাশির মানুষরা হয়তো ভাবছেন যে সম্পর্কগুলিকে আর টিকিয়ে রাখতে চান না, সম্পর্কের জায়গায় এত আঘাত এত কষ্ট পেয়েছেন, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন। মঙ্গলের এই ট্রানজিট কিন্তু তুলা রাশি সাপেক্ষে সেই জায়গাটায় আপনার রাশি সাপেক্ষে বিশেষ কিছু অনুকূল পরিবর্তন আপনার পক্ষে আনতে চলেছে। তুলা রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে। যেহেতু বৃহস্পতি আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা, আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক, অর্থ ইনকাম অর্থ সেভিংস ধর্ম কর্ম এই সমস্ত জায়গাগুলিতে দৃষ্টি প্রদান করে, তাই বৃহস্পতির এই ট্রানজিটের প্রভাবে আগামী 14ই মার্চ 2025 পর্যন্ত তুলা রাশি সাপেক্ষে অর্থভাগ্য পুনরায় আবারও একবার ভালো হতে চলেছে। দীর্ঘদিন ধরে অর্থনৈতিক দিক থেকে যদি কোনো সমস্যা প্রবলেম ফেস করতে হয়েছে, বিশেষত আপনি যদি ব্যবসায়ী হন, ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন সেইখানেই বাধা, যতটা অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন, ব্যবসার জায়গায় ধীরে ধীরে কম্পিটিশনের বাজারে আপনি যেন পিছিয়ে পড়ছিলেন, তবে এই সময়কালটা অর্থাৎ আজ থেকে আগামী 14ই মার্চ বা 15ই মার্চ পর্যন্ত সময়কালটা ব্যবসার জায়গায় যে কোনো বিনিয়োগের জন্য আপনার রাশির শুভ সময় থাকতে যাচ্ছে। যে কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ লং টার্ম ট্রেডিং কিংবা শেয়ার মার্কেটের জায়গায় যদি বিনিয়োগ করেন শুভ সময় আসছে। এরই পাশাপাশি এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন সেইখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন, ব্যবসার জায়গায় আপনি যেন স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না। তবে এরপর কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে তুলা রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন। এরই পাশাপাশি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা অনলাইন কোনো রকম কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন কিংবা বাড়িতে থেকে কোনো ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট কোনো ব্যবসা রয়েছে, সেই জায়গায় তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তি বিশেষ কিছু শুভ সময় কিন্তু আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে। এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তন হলো আটকে থাকা কোনো কাজকর্মের ক্ষেত্রে আবারও একবার গতি ফিরে পাবেন। যদি কোনো জায়গায় চাকরির ইন্টারভিউ কিংবা কোনো না কোনো ক্ষেত্রে টাকা দিয়ে ফেঁসে গিয়েছেন, টাকা পয়সাগুলিকে আদায় করতে পারছেন না কিংবা যেই কারণে দিয়েছেন চাকরি বা ব্যবসা বা যেই কারণে সেই কাজগুলিকেও হাসিল করতে পারছিলেন না, সেই জায়গায় বেশ কিছু শুভ সূচনা শুভ ইঙ্গিত কিন্তু তুলা রাশির সাপেক্ষে থাকতে চলেছে। কিংবা যারা কোনো জায়গায় কোনো ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গার কাজগুলি এরপর আপনার রাশির জন্য শুভ পরিবর্তন আনছে। তুলা রাশির পরবর্তী পরিবর্তন হলো যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির পর পার্মানেন্ট হয়ে যাওয়ার বিশেষ কিছু সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা কোনো জায়গায় কোনো না কোনো কারণে চাকরির সূত্রে যুক্ত রয়েছেন, চাকরি করেছেন কিন্তু 2-3 মাসের বেতন আটকে রয়েছে, সেই জায়গার আটকে থাকা টাকাগুলি আবার একবার ফিরে পেতে চলেছেন। কিংবা যারা পেনশনের টাকাগুলি পাচ্ছেন না, নানান সমস্যায় পড়ে রয়েছেন, সেই জায়গার সমস্যাগুলিও আবার একবার মিটে যাবে তুলা রাশি বা তুলা লগ্নের জন্য। তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে সূর্যের ট্রানজিট। সূর্যের ট্রানজিট কিন্তু দীর্ঘদিন পর তুলা রাশির সাপেক্ষে গুরুজনদের সাথে সম্পর্কের জায়গাগুলিকে বেশ কিছু শুভ পরিবর্তন আনতে চলেছে। বিশেষত বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা মনোমালিন্য মতবিরোধ হুট করতে রেগে যাওয়া ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়া কিংবা যারা বিবাহিত শ্বশুর শাশুড়ির তরফ থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো সম্পর্কের মনোমালিন্য চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। এরই পাশাপাশি পরিবারের গুরুজনদের সাথে, সেটা বাবা মা হোক শ্বশুর শাশুড়ি হোক কিংবা যে কোনো বয়োজ্যেষ্ঠ গুরুজন ব্যক্তিত্বের সাথে আপনি কিছু প্রাপ্তি যোগের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সম্পত্তি হোক অর্থ হোক কিংবা যে কোনো উপহার হোক প্রাপ্ত হবার সম্ভাবনা তুলা রাশির জন্য ভীষণভাবে সফলতা প্রাপ্তির শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে। তুলা রাশির সবথেকে বড় পরিবর্তনটি আসবে যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, স্কুল কলেজ লেভেলের পড়াশোনা হোক, নার্সারি লেভেলের পড়াশোনা হোক কিংবা কোনো রকম হায়ার স্টাডিজ উচ্চ শিক্ষামূলক পড়াশোনার ক্ষেত্রে আগামীর সময়কালটা 2025 মার্চ এবং এপ্রিল মাস সময়কালটি আপনার রাশির জন্য শুভ সময় আসছে। এই সময়কালের মধ্যে যদি কোনো রকম পরীক্ষায় বসেন সেই জায়গায় শুভ ফল প্রাপ্তির শুভ সুযোগ আসছে। এতদিন ধরে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও আপনি আপনার কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী যথার্থ সফলতাগুলি অর্জন করতে পারেননি, কেননা দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু মাঝে মধ্যেই আপনাকে কিছু না কিছু সমস্যায় ফেলেই দিচ্ছিল। সেই জায়গায় এরপর কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। পড়াশোনার জায়গায় এবং পরীক্ষার জায়গায় সফলতা প্রাপ্তির শুভ সময় আসছে।
পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে স্বাস্থ্যের জায়গায়। তুলা রাশির মানুষদের আজীবন সমস্যায় ফেলে আসছিল স্বাস্থ্যের জায়গা। এই স্বাস্থ্য কিন্তু মাঝে মধ্যেই নানা রকম প্রবলেম সৃষ্টি করছে। হুট করতে কোনো জায়গায় দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ ঢুকছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল, যার কারণে চাকরি, কর্ম, ব্যবসা, সংসারে, সমাজে, অফিসে বিভিন্ন জায়গায় স্বাস্থ্যগত কারণে আপনাকে প্রচুর প্রবলেম ফেস করতে হয়েছে। তবে এরপর তুলা রাশি হিসাবে মঙ্গলের এই ট্রানজিট কিন্তু স্বাস্থ্যের জায়গায় বিশেষ কিছু শুভ পরিবর্তন, একটা রিকভারি বয়ে নিয়ে আসতে চলেছে, যার কারণে আপনার মনে মনে একটা খুশি এবং আনন্দিত হবেন। এরই পাশাপাশি পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতের ব্যথা কিংবা শরীরের নিচের পোর্শনে যে ব্যথা বেদনার সমস্যাগুলি চলছিল সেইগুলি এরপর আবারও একবার মিটে যাবে তুলা রাশি বা লিব্রা রাশি সাপেক্ষে। তুলা রাশির পরবর্তী পরিবর্তনটি হল তুলা রাশির চিত্ত নক্ষত্র, বিশাখা নক্ষত্র কিংবা স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে যারা কোনো রকম গাইনো সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্যার কিন্তু কিছুটা নির্মূল হতে চলেছে। আপনার রাশি সাপেক্ষে 28 ফেব্রুয়ারি 2025 থেকে 15ই মার্চ 2025 সময়কালের মধ্যে, এই সময়কালের মধ্যে মঙ্গল, বৃহস্পতি এবং সূর্য একই সরলরেখায় ট্রানজিট করছেন, সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ, যার কারণে দীর্ঘদিন ধরে বয়ে বেড়ানো গাইনো সমস্যার ক্ষেত্রে বেশ কিছুটা লাঘব হতে চলেছে। হবু বাবা মা হওয়ার জন্য আপনার প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। আপনার রাশির জন্য এই সময়কালটা শুভ সময় থাকতে চলেছে, যা দীর্ঘদিন পর আপনাদের মুখে খুশির ঝিলিক বয়ে নিয়ে আসতে চলেছে। পরবর্তী পরিবর্তন হলো বিবাহের জায়গায়। যেই সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন, দীর্ঘদিন ধরে বয়স হয়ে যাচ্ছে, দেখাশোনাই আসছিল না, বিবাহের জায়গায় নানা সমস্যা, বাধা সৃষ্টি হচ্ছিল, বিবাহটা কি আদেও হবে, কবে হবে, এই যে সমস্যা, এই যে দুশ্চিন্তাগুলি চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপরে মিটে যেতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে। এই সময়কালের মধ্যে অর্থাৎ 2025 সালের মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হবার শুভ যোগ দেখতে পাওয়া যাবে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশির সাপেক্ষে। তুলা রাশির পরবর্তী পরিবর্তনটি হলো বিদেশ যাত্রা। বিদেশ যাত্রার পথে এতদিন নানান বাধা, নানান সমস্যা, প্রবলেম ফেস করতে হয়েছে, সেই দিক থেকে শুভ পরিবর্তন আসছে। তবে সব থেকে বড় যেগুলো সাবধান থাকতে হবে, অলসতা ভাব বৃদ্ধি পেয়ে যেতে পারে, প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন কিংবা কোনো রকম ইলেকট্রনিক্স বা আগুন রিলেটেড বিষয়বস্তু থেকে সচেতন ও সতর্ক থাকার চেষ্টা করুন এবং ঝগড়া অশান্তি কোনো মানুষের সাথে এই